আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। গত 30 তারিখ থেকে এই কার্যক্রমটি শুরু হয়েছে, চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। বন্ধুরা, রিলিজ স্লিপটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি, বা ফার্স্ট মেরিটে চান্স হয়নি, সেকেন্ড মেরিটে চান্স হয়নি, বা কোটাতে সুযোগ আসেনি। সবার জন্যই কিন্তু রিলিজ স্লিপটা ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে তোমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, বেশ কিছু কনফিউশন রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করব। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুটি রিলিজ স্লিপ দেওয়া হয়, ফার্স্ট রিলিজ স্লিপ এবং সেকেন্ড রিলিজ স্লিপ। প্রতিটি রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ। ফার্স্ট রিলিজ স্লিপে যদি চান্স না পাও, তুমি চাইলে সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর ভর্তি না হলেও তুমি দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ফার্স্ট রিলিজ স্লিপে তুমি যদি আবেদনই না করো, কিন্তু তুমি ইতিমধ্যে তোমার স্কোর রয়েছে, নম্বর রয়েছে, পাস করেছো, তাহলে তুমি চাইলে সেকেন্ড রিলিজ স্লিপেও আবেদন করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারছে? মূলত যারা ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট এবং কোটাতে চান্স পায়নি তারা আবেদন করতে পারবে। চান্স পাওয়ার পর ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে। চান্স পাওয়ার পর ভর্তি হয়ে গেছে কিন্তু ভর্তিটি বাতিল করেছে, তারাও আবেদন করতে পারবে। তাহলে কারা আবেদন করতে পারবে না? যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তারা আবেদন করতে পারবে না, যারা ভর্তি পরীক্ষায় দেয়নি তারাও আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার। এখন অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া কিভাবে আবেদন করলে আমরা চান্স পেয়ে যেতে পারি? বন্ধুরা, এখানে কয়েকটা বিষয় মেনটেন করলে তোমার চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে, তুমি প্রতিযোগিতায় অনেক এগিয়ে যেতে পারবে। প্রথমত, যখন তুমি রিলিজ স্লিপে আবেদন করবে, তোমার স্কোর যাই থাকুক না কেন, তুমি যদি সরকারি কলেজ দাও তাহলে কিন্তু সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার অনেক কমে আসবে। তাই সেক্ষেত্রে সরকারি কলেজগুলোকে বাদ দিয়ে বেসরকারি কলেজগুলো যদি চয়েস দাও, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। কারণ সরকারি কলেজে আসন সংখ্যা কম এবং শিক্ষার্থীদের চাপ বেশি। এখন আমি জানি অনেকেই প্রশ্ন করতে পারো, কলেজে পড়ার মতো সামর্থ্য নেই, তাহলে আমি কি করতে পারি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, অর্থাৎ জেলা ভিত্তিক পপুলার কলেজ না, কিছুটা দূরে অবস্থিত, অতটা পপুলার না, উপজেলা ভিত্তিক বা থানা পর্যায়ে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলো তোমরা চয়েস করতে পারো। এখানে হয়তো বা চান্সের একটা সম্ভাবনা হতে পারে। তবে ওভারঅল সরকারি কলেজগুলো, সেগুলো জেলা ভিত্তিক হোক আর উপজেলা ভিত্তিক হোক, চান্স পাওয়াটা আসলেই ভাইয়া চ্যালেঞ্জিং। দ্বিতীয় টেকনিক হচ্ছে, বা দ্বিতীয় যে বিষয়টা তোমাকে ফলো করতে হবে, যখন তুমি আবেদন করবে, যে কলেজটা তুমি ফার্স্ট চয়েস দিচ্ছ, সেকেন্ড চয়েস দিচ্ছ, থার্ড চয়েস দিচ্ছ, এই কলেজগুলোর মধ্যে যে কলেজগুলো আসন সংখ্যা বেশি রয়েছে সেটাকেই তুমি প্রথমে দাও। আসন সংখ্যার ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে কলেজের আসন সংখ্যা টোটাল, আর একটা হচ্ছে বিষয়ভিত্তিক আসন সংখ্যা। উদাহরণ হিসাবে যদি বলি, ধরি তুমি 5টি কলেজ চয়েস করেছো, এই 5টি কলেজে তুমি আবেদন করতে যাচ্ছ, ওই 5টি কলেজের মধ্যে থেকে যে কলেজের সবচেয়ে বেশি আসন রয়েছে সেটা তুমি প্রথমে দাও। যখন সাবজেক্টগুলো সিলেক্ট করছো, যে সাবজেক্টগুলোর মধ্যে আসন সংখ্যা বেশি রয়েছে সেগুলো তুমি প্রথমে দাও। আর মনে রাখবে, সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে তোমার নিজ বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আগে দিবে, অন্য বিভাগের সাবজেক্টগুলোকে পরে দিবে। হ্যাঁ, অনেকে বলতে পারো যে ভাই আমি তো বিভাগ পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে তুমি বিভাগ পরিবর্তন সাবজেক্টগুলো দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে বলে রাখছি বন্ধুরা, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু চান্স পাওয়াটা চ্যালেঞ্জিং। তাই বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে চেষ্টা করবে বেসরকারি কলেজ চয়েস দেওয়ার, সেক্ষেত্রে চান্স পাওয়ার সম্ভাবনা সরকারি কলেজগুলোর তুলনায় কিছুটা বেশি। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, যখন তোমরা চয়েস দিবে, ফার্স্ট চয়েসটা অর্থাৎ ফার্স্ট যে কলেজটা দিচ্ছ সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সাবজেক্ট যখন দিচ্ছ, প্রথম 4-5টা সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বুঝে শুনে আসন সংখ্যা দেখে পপুলারিটি হিসেব করে তারপর চয়েস দাও। অনেকেই যে কাজটি করে, যে কম্পিউটারের দোকানে আবেদন করছে না, অথবা বন্ধু বান্ধব একসাথে যখন আবেদন করছে, অনেকে বন্ধুর চয়েস মানে আমার চয়েস, এমনটা হয়ে যায়। ব্যাপারটা এমন হওয়া উচিত না। তোমার এবং তোমার বন্ধুর জিপিএ স্কোর কিন্তু এক না, তাই দুজনের কলেজও এক থাকা উচিত না। সেক্ষেত্রে তুমি তোমার জিপিএর ক্ষেত্রে তুমি তোমার স্কোর নিয়ে যে কলেজটা তোমার জন্য উপযোগী হবে সেটাই দাও, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। হ্যাঁ, দুজনে যদি সেম জিপিএ হয় সেক্ষেত্রে হয়তো এক জায়গায় আবেদন করতেই পারো। সর্বশেষ দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখবে, সেটি হচ্ছে, প্রথমে যে কলেজটি দিয়েছিল অর্থাৎ ফার্স্ট মিনিটে যে কলেজটা তুমি সিলেক্ট করেছিলে, এটা কিন্তু তুমি আর সিলেক্ট করো না, নতুন কলেজ দেওয়ার চেষ্টা করো। আর মিক্স পদ্ধতি অনুসরণ করতে পারো, চাইলে তুমি সরকারি কলেজ বেসরকারি কলেজ মিলিয়ে দিতে পারো, চাইলে শুধু বেসরকারি কলেজ দিতে পারো, সেক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি। চাইলে তুমি বেসরকারি কলেজ আগে দাও, সরকারি কলেজ পরে দাও, এভাবে অর্থাৎ মিক্স করেও তুমি অ্যাপ্লাই করতে পারো। তবে যাই করো না কেন, সেটা নির্ভর করছে ওই কলেজের আসন সংখ্যা, বিষয়গুলোর আসন সংখ্যা এবং তোমার স্কোর, এই তিনটার কম্বিনেশন করেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। অনেকে একটি প্রশ্ন করেছে যে ভাইয়া, যদি আমি কোনো কারণে চান্সই না পাই তখন আমার কি হবে? চান্স না পেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমার জন্য থাকবে সেকেন্ড রিলিজ স্লিপ। সেকেন্ড রিলিজ স্লিপেও তুমি আরও 5টা কলেজে আবেদন করতে পারবে, একাধিক সাবজেক্ট। একটি কলেজে সর্বোচ্চ তুমি
15টি সাবজেক্টে আবেদন করতে পারবে যদি অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ যদি অ্যাভেলেবেল থাকে এবং তুমি এলিজেবল হও তাহলে তুমি আবেদন করতে পারবে। আর সেকেন্ড রিলিজ স্লিপে যদি চান্স না হয় সেক্ষেত্রে তার কোনো অপশন নেই, সেক্ষেত্রে অল্টারনেটিভ তোমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ সেকেন্ড রিলিজ স্লিপেও যদি চান্স না হয় সেক্ষেত্রে বেশ কিছু অপশন কিন্তু এখনও খোলা রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু তুমি ভাবতে পারো। প্রথমত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন ক্যাম্পাস অনার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রাইভেট কোর্স, যেটা ডিগ্রি প্রাইভেট যেটা রয়েছে সেটা, পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে। এছাড়া বিদেশি উচ্চশিক্ষাও হতে পারে, অর্থাৎ বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। বন্ধুরা, বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি পড়তে চাও, র্যাঙ্কড প্রাইভেট বিশ্ববিদ্যালয় তবে মিড রেঞ্জেই হোক, সেখানে কিন্তু প্রায় 5 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং এর চেয়েও বেশি খরচ হয়। নর্থ সাউথ ব্র্যাকও কিন্তু এইটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তাই এত লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে খরচ না করে তুমি চাইলে বিদেশে উচ্চশিক্ষা নিতে পারো, এক্ষেত্রে কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে। আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড, সেখানে কিন্তু আমি স্কলারশিপ নিয়ে, অর্থাৎ এইচএসসির পরে তোমার জন্য কোথায় কোথায় স্কলারশিপ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, অর্থাৎ বিনামূল্যে পড়াশোনার সুযোগগুলো কিন্তু সেখানে আলোচনা করছি। পাশাপাশি যারা সেলফ ফাইন্যান্স অর্থাৎ নিজের টাকা খরচ করে পড়তে চাও তারা কোথায় কোথায় চিন্তা করতে পারো এই বিষয়টা নিয়েও কিন্তু ওই চ্যানেলে আমি আলোচনা করছি। ক্যারিয়ার অ্যাব্রড তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা ইউটিউব চ্যানেলও রয়েছে এবং ফেসবুক পেজও রয়েছে, যে কোনো একটাতে তোমরা কানেক্ট হয়ে যেতে পারো। আর লিঙ্ক অ্যাড্রেসগুলো আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও যুক্ত হয়ে যেতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।